কেমন আছো বন্ধুরা? মন ভালো না লাগার দিনগুলোতে আমার যেন একটু বেশি বেশি করেই ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তবে আমি চেষ্টা করি সম্পূর্ণটাই বাড়িতে বানাবার। এরকমই একটা পালক চিকেনের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দেব। তার সাথে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হলে তাতে অ্যাড করে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ। সমস্ত মিশ্রণটা একটু খানি কষে এলে তাতে অ্যাড করব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে ভালো করে একটু কষিয়ে তাতে আমি অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। এখানে নুন আর ভিনিগার দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। বড় সাইজের 6 টুকরোর চিকেনের পিস আমি এখানে ব্যবহার করেছি। আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষে এলে তাতে আমি অ্যাড করে দেব ধনেপাতা আর পালং শাক বাটার মিশ্রণটা। অল্প সময়ের জন্য আমি প্রণালীটা দেখাতে পারিনি, তবে তোমরা মিক্সিতে পেস্ট করে নিলেই হবে। সাথে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ টক দই। আবারও ভালো করে সমস্ত মিশ্রণটাকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষে নেব। তারপরে ঢাকা দিয়ে সুসেদ্ধ হতে দেব। অ্যাড করে দেব পরিমাণ মতন নুন এবং সামান্য পরিমাণ চিনি। ততক্ষণ পর্যন্ত মাংসটাকে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয় এবং মাংসটা সুসেদ্ধ হয়। কিছুটা সেদ্ধ হয়ে এলে এতে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ দুধ। আমার কাছে ফ্রেশ ক্রিমের না থাকার জন্য আমি এখানে দুধের ব্যবহার করেছি। তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে অবশ্যই তা ব্যবহার করতে পারো। তারপর কিছুক্ষণ রান্না হওয়ার পর দেখো কালারটা কীরকম সুন্দর চেঞ্জ হয়ে এসছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই সময় এতে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ চাট মশলা আর কাসুরি মেথি। তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। তো রান্নাটা আমার দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে আর কত জুসি দেখতে লাগছে খাবারটাকে। সাথে আমি বানিয়ে নিয়েছিলাম নরম তুলতুলে নানের রেসিপিটা অন্য একদিন অন্য একটি ভিডিওতে শেয়ার করব। চিকেনের সাথে নানটা দিয়ে জাস্ট জমে গেছিল। তবে আজ এ পর্যন্তই, টাটা।